अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन। प्रशंसा आल्लाह रब्बुल आलमीनेर, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম আলামিন মজুমদার সাহেব, আজকে কোনো অসুবিধা হচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? সব ঠিকঠাক আছে? আচ্ছা, আজকে একটু ঠান্ডা পড়তেছে, এর জন্য ইলেকট্রিসিটিও আছে। যখন অতিরিক্ত গরম থাকে তখন আর আমরা বিদ্যুতের দেখা পাই না। ওকে, থ্যাংক ইউ রাজাউল করিম সাহেব, আলামিন মজুমদার সাহেব। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আসলে এখনো সার্কুলার আসে না, তো যার কারণে স্বাভাবিকভাবেই আমরা একটু অনিয়মিত, আর পরীক্ষাগুলো বা ক্লাসগুলো ওইভাবে মনোযোগ আসতেছে না, কারণ পরীক্ষার প্যারা নেই, চাপ নেই। আমাদের এখনো সার্কুলার দিচ্ছে না, হয়তো নভেম্বরে সার্কুলার আসবে, যার কারণে সব মিলিয়ে একটু নর্মাল পজিশনে সবাই আছে। একটু পড়লাম না, সময় আছে, একটু দেখি, কয়েকদিন পর থেকে শুরু করব। এভাবে করতে করতে আসলে আমাদের সময়টুকু চলে যাচ্ছে, মানে পড়ব বলে সময় চলে যায়, পড়ার হয়ে ওঠে না। নূর ইসলাম সাহেব, ইকবাল হোসেন সাহেব, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। স্বাভাবিকভাবে ক্লান্তি লাগে, মোটামুটি অনেকটা ক্লান্ত শরীর, সারাক্ষণ মনে চাই শুয়ে ঘুমাই, কিন্তু কাজ এটা সেটা নানান কাজে ব্যস্ততা, এই টুকটাক কাজের কারণে ঘুমানো হয়ে ওঠে না। রাত 2টা-3টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। সকালে উঠো, স্টুডেন্টদেরকে পড়াও, 6 to 10 একটা বেস পড়াই, একজনকে এক্সট্রা পড়াই, তো যার কারণে ব্যস্ততা আছে। আর যেহেতু ইয়াং মানুষ, সারা জীবন তো কষ্ট করতে পারবো না, এখন সময় আছে, একটু কষ্ট করে নেই। লাজু ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তা আমরা কিছুটা মান নির্ণয়টা দেখি, যদিও উৎপাদনে বিশ্লেষক করব, বাট পরবর্তী ক্লাসে আমরা মুজাহিদুর রহমান সাহেব, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা মান নির্ণয় করব, আগামী ক্লাসে আমরা উৎপাদনে বিশ্লেষণ ওইটা করব। আর মান নির্ণয় থেকে আমরা সবসময় দেখি যে 1-2টা প্রশ্ন সবসময় আসে। এটা কঠিন কিছু না, ইজি বিষয়, সহজ বিষয়। জাস্ট আপনি যদি একটু টেকনিক ফলো করেন, একটু বুঝতে পারেন যে এটা এইভাবে করা যায়, এটা আমাদের স্বাভাবিক গতির বাহিরে গিয়েও আমরা এটা করতে পারবো, তাহলে আপনার জন্য এটা ইজি মনে হবে। মনে করেন মান নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে বলা হলো যে a + b = a + b = 13, a - b = 3। একটা অঙ্ক দেওয়া হলো a + b = 13, a - b = 3 হলে a² + b² = কত? এটা একটা অঙ্ক দিল আপনাকে, a + b = 13, a - b = কত?
a মাইনাস বি সমান 3 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত হবে? এটা একটা অঙ্ক দিল আপনাকে। এটার সমাধান কি করবেন? তা আপনি কি করবেন? আপনি যায় ওই a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা দেখবেন। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা কি? তা আমরা কিন্তু আজকে সূত্র দেখব না। আজকে আমরা সূত্র দেখব না। এখানে কি বলছে? a যোগ b মানে a b সমান 13 যোগ করলে যোগ করলে 13 হবে, বিয়োগ করলে 3 হবে। এমন একটা সংখ্যা নিতে হবে যেটা যোগ করলে 13 বিয়োগ করলে 3, যোগ করলে 13 বিয়োগ করলে 3। আমরা দেখি তাইলে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ারের অ্যান্সারটা বেরিয়ে যাবে। এমন একটা সংখ্যা নির্ধারণ করতে হবে যেটা যোগ করলে হবে 13 বিয়োগ করলে হবে 3, যোগ করলে হবে 13 বিয়োগ করলে হবে 3। কোন সংখ্যাটা নেওয়া যায়? যোগ করলে 13 হবে, আবার ওই সংখ্যাটাকে বিয়োগ করলে 3 হবে। যেমন আমরা যদি নেই যে a প্লাস বি এখানে এবং a মাইনাস বি, a প্লাস বির ক্ষেত্রে আমি কি দিলাম? 8 যোগ 5 সমান সমান 13। আবার যদি আমি বলি 8 মাইনাস 5 সমান সমান 3, হয় না? যোগ করলে হবে 13 বিয়োগ করলে হবে 3। তাহলে আমরা দেখলাম এর মান পাইছি 8, বি এর মান পাইছি 5। এর মান 8, বি এর মান কত? 5। তাহলে আমরা এখানে বসাই দেই যে 8 স্কয়ার যোগ 5 স্কয়ার মানে 8 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে কত হয় বলেন তো? এটার অ্যান্সার কত হবে? যে 8 আটা কত? 8 স্কয়ার মানে কি 8 8। তাহলে 8 আটা 64, 64 যোগ 5 5 25। তার মানে আমাদের কত দাঁড়ালো? 89। আমাদের অ্যান্সার কত দাঁড়ায়? মিডল টার্ম এত কিছুর দরকার নাই। আমরা জাস্ট ম্যাজিকের মতো কাজগুলো, যে এই সূত্র বসা ওই সূত্র করো, মিডল টার্ম সহজ ভাষায় যদি বলি, আমরা শুধু খেয়াল রাখবো যে কি বলছে, যোগ করলে কত হবে আর বিয়োগ করলে কত হবে। তাহলে 89 হয় অ্যান্সার, তাই না? তো আমরা আরেকটা দেখি যে মনে করেন a প্লাস বি সমান 12। একটা অঙ্ক করি যে a প্লাস বি সমান 12, এ বি সমান 35। 35 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? মোটামুটি 5 to 10% আসে। মানে আপনি যদি এই প্রচুর পরিমাণে প্রিভিয়াস কোশ্চেনগুলা দেখেন, নিবন্ধন বা অন্যান্যগুলা, সেই ক্ষেত্রে শতকরা 10টা খুঁজে পাবেন পরীক্ষায়। কিন্তু বাকিগুলার জন্য আপনি কি করতে হবে? পড়তে হবে। আমাদের অনেকেই প্রিলিমিনারিতে ব্যর্থ হওয়ার বড় একটা কারণ হলো ওরা ওই একটা কিনে নেয়, প্রশ্ন ব্যাংক কিনে নেয়। প্রশ্ন ব্যাংক এমন চওড়া, প্রশ্ন ব্যাংক 500-700 টাকা দিয়া কিনবে, কিনে এইটা নিয়ে প্রতিদিন ঘুমানোর আগে একবার দেখবে, তারপরে ঘুমানোর পূর্ব মুহূর্তে এটা একটু দেখবে, দেখে বলবে ইস ও মা গো কত বড়, এত পড়া, বাহ, এটা বলে আবার রাইখা দিল। আবার কয়দিন পরে মন চাইলে অনেক দিন হইলো একটু চাকরির জন্য পড়ি না, আম্মা আব্বা বলতেছে, বউ প্রেশার দিতেছে, আমার শ্বশুর বাড়ির ওরা আমাকে ইনসাল্ট করতেছে, তো ও নানান প্রেশারে পড়ে আবার প্রশ্ন ব্যাংকটা খুলবে, খুলে 2-4-5 পৃষ্ঠা পড়বে, পড়ার পর আবার যে রাইখা দিছে, না অনেক পড়া হয়ে গেছে, আবার কোনো একদিন হয় প্রেমিকা চাপ দিবে যে বলবে ওগো চাকরি বাকরি করা লাগবে না, আমারে তো দেখতে আসতেছে। তখন স্বামী ছেলে বেচারাটা চিন্তা করবে, আরে চাকরি না হইলে তো তারপরে ওকে পাবো না, আমার কলিজার টুকরা আমার ময়না পাখিটাকে পাবো না। এখন ওই ময়না পাখির চাপে পড়ে আবার একটু বইটা ধরলো, বই ধরার পর একটু দেখলো ওই হ্যাঁ প্রশ্ন ব্যাংকটা, তো প্রশ্ন ব্যাংক দেখে আবার কয় না আর কত হরিয়াম, অনেক হরিয়া লাইছে, আবার রাইখা দিছে। এবার একদিন মায়ে ধরছে, হুতরে তোর বাহের শরীর ভালা না, এমনি আর কয়দিন যাইব, এমনি আর কয়দিন যাইব।
চাকরি বাকরি কিছু করার লাগবে না। তো এখন হয়তো বেনসন ছেলে মানুষ তো, এদের তো আর মাদ্রাসায় পড়ে বেনসন সিগারেট নাই, আফসোস করতে করতে প্রশ্ন ব্যাংকটা আবার ধরে। এই কেউ ঠেলা দিলে কদ্দুর বইয়ে প্রশ্ন ব্যাংক লয়া শেষ। যার কারণে ওই পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দেয় গতানুগতিক নিয়মে যাইতেছে 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 যাইতেছে, পরীক্ষার সময় পরীক্ষা দিতেছে, কিন্তু পাস আর কপালে জুটে না। এই জন্য আমরা যদি ধারাবাহিকভাবে অধ্যায়গুলো দেখি, অধ্যায়গুলো যদি আমরা পড়ি, এই অধ্যায় মান নির্ণয় থেকে আমরা যদি ভালোভাবে কমপ্লিট করি, দুইটা প্রশ্ন তো 100% আসবে। তাহলে এই দুইটা প্রশ্ন তো অধ্যায় পড়লে আমার হয়ে যায়, আমি কেন প্রশ্ন ব্যাংক পড়ব? আমি অধ্যায় কেন পড়ব না? আমাকে সবসময় মূলে হাত দিতে হবে। তো এর মধ্যে ইকবাল হোসেন ভাই অলরেডি করে ফেলছে যে যোগ করলে হবে 12, গুণ করলে হবে 35। যোগ করলে হবে 12, গুণ করলে হবে কত? যোগ করলে হবে 12, যে এ যোগ বি সমান সমান হবে কত? 12। এ বি সমান কত? 35। এমন সংখ্যা নিতে হবে, এমন দুইটা সংখ্যা নিতে হবে যেটা যোগ করলে হবে 12, গুণ করলে হবে 35। তাহেরা বিনতে হাবিব ম্যাম সূত্র বসাইলেও হয়। এখন আমরা সূত্রের বেজালও যাইতাম না, যদি কোন ইচ্ছা ফাড়ি দেওয়া যায় তাহলে হাইওয়ে উঠার কি দরকার? কোন ইচ্ছা ফাড়ি দিতে পারলে হাইওয়ে উঠার দরকার নাই। যেটা সহজেই শর্টকাটে আমরা বের করতে পারি, যে আমরা দেখলাম যোগ করলে হবে 12, আমি লিখলাম 5 যোগ 7, 7 5 কত? 12। আবার এইটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে হইব 35, তাহলে 5 ইন্টু 7, তাহলে 5 7 কত? 35। তাহলে এর মান পাইছি 5, বির মান পাইছি 7। এইটা সহজ লাগবে। সাধারণ জ্ঞান আপডেট প্রশ্ন মোটামুটি আসে আখি ইসলাম ম্যাম, আর এবছর হয়তো একটু বেশিই আসবে, কারণ এর নতুন স্বাধীনতা তো বেশ কিছু প্রশ্ন আসবে। তাহলে আমরা যদি এখন দেখি যে এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? 5 5 কত? 25 যোগ 7 7 49, তাহলে কত হয়? অ্যান্সারটা কি আসবে বলতে পারেন? এটার অ্যান্সার কি হবে? তাইলে 4 আর 2 6, আর 9 5 14, 74। এটার অ্যান্সার আসবে 74। এবার দেখি যে আপনি একটা করতে পারেন কিনা। যে বললাম এ প্লাস বি সমান 4, এ মাইনাস বি সমান 2 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? দেখি এটা মাহমুদুল হাসান সাহেব, তারপরে ইকবাল হোসেন ভাই, তাহেরা বিনতে হাবিব ম্যাম, আখি ইসলাম ম্যাম, দেখি আপনারা এই অঙ্কটা করেন। এটার অ্যান্সার কত হবে? যে এ প্লাস বি ইকুয়াল 4 এ মাইনাস বি, যোগ করলে 4 বিয়োগ করলে 2, যোগ করলে 4 বিয়োগ করলে 2, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে? কত হবে এটা? সত্যি আনারুল ইসলাম সাহেব, সত্যি না মিথ্যা? অ্যান্সার কত হবে? হ্যাঁ, ইকবাল ইকবাল হোসেন ভাই ভুল লেখছে। ওগো, ও ইকবাল হোসেন সাহেব, তাহেরা বিনতে হাবিব মেম আট লিখছে। আনারুল ইসলাম সাহেব, আখি ইসলাম ম্যাম, ওনারা মনে হয় খাতায় করছে, যার কারণে চলে আসছে। এখন দেখো যোগ করলে হবে 4, আমরা যদি নেই 3 যোগ 1,
আবার এইটারে বিয়োগ করলে হবে কি 3 - 1 ইকুয়াল 2 ইকুয়াল 4। তাহলে যোগ করলে হইছে 4, বিয়োগ করলে হইছে কত 2। শসিবুল আলম, জান্নাতুল মামেম, অনেকদিন পরে অনেক নতুন মুখ দেখি, ভাল লাগে। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সার বের করতে পারি সহজেই, অ্যান্সার আমরা সহজেই বের করতে পারি। এখন দেখি এইটা করেন তো, এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই সমান সমান 1, এক্স ওয়াই সমান সমান 56 হলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত? এক্স মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1 হলে এবং এক্স ওয়াই ইকুয়াল 56 হলে, তাইলে আপনার এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই এর মান কত? হ্যাঁ, থ্যাংক ইউ। খাতায় করতে হবে, অঙ্কের ক্ষেত্রে আপনি খাতা নিয়ে সামনে বসতে হবে, নাইলে আমাদের এগুলা ভুল হওয়ার সম্ভাবনা কিছুটা থেকে যায়। তাহলে এইটা কত হবে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1, এক্স ওয়াই ইকুয়াল 56 হলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত হবে? কত হবে? থ্যাংক ইউ আনারুল ইসলাম সাহেব। মানে এগুলা ঝটফট অ্যান্সারটা বের করে দেওয়া যায়, খুব সহজেই অ্যান্সারটা বের করে দেওয়া যায়। তবে আমি যে এগুলা করাই এগুলা না খুব সহজ, কিন্তু এগুলা বিসিএসে আসে বেশি। এই অঙ্কগুলা বিসিএসে দেওয়া হয়, নিবন্ধনেও আসে, যে আমরা এর আগেও কয়েকটা নিবন্ধনে এগুলা দেখেছি। মাহিয়া মিম ম্যাম, জান্নাতুল মামা, শসিবুল আলম, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ করার জন্য। নিষ্ক্রিয় দর্শক না হই, একটু একটু করি। তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখি, যে এ প্লাস বি সমান সমান 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 25। কি বলছি? এ প্লাস বি 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25 হলে এ বি সমান সমান কত? একটু ঘুরাই দেওয়া হয়েছে, হ্যাঁ একটু ঘুরাই দেওয়া হয়েছে। কি বলছে দেখেন, যে এ প্লাস বি ইকুয়াল 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25, তাহলে এ বি সমান কত? আমাদের দেখতে হবে যে যোগ করলে 7 হইব, স্কোয়ার করলে 25 হবে, এমন একটা সংখ্যা বের করতে হবে। যোগ করলে 7 হবে, স্কোয়ার করলে কি এই এ প্লাস বি যোগ করলে 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করলে 25, তাইলে এ বি সমান কত? মানে বিষয়টা হয়তো এই দুইটা দেওয়া থাকতো, আমরা এইটা বের করতাম, এখন ওই উল্টা দিছে। আমরা মিডলের ছাগলের 2 নাম্বার বাচ্চাটা একটু দেখব। তাহলে এইটা কি হবে বলতে পারবেন? এখানে কত হবে? 12। কথা কি সত্যি? তাহলে একটু দেখি তা, 3 আর 4, 3 যোগ 4, তাহলে 3 আর 4 7 হয়। এখন যদি স্কোয়ার করি, 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, তাহলে 3 3 9, 4 4 16, তাহলে 9 16 কত? 25। তার মানে মিলে
যদি মিলে যায় তাহলে 3 আর 4 3 4 12 3 4 12 অ্যান্সার হয়ে যায় অ্যান্সার হয়ে যায় এগুলা মুখে মুখে আমাদের চলে আসে মুখে মুখে চলে আসে এখন একই নিয়ম এটা তো স্কয়ারের গেল একই নিয়ম আমরা শুধু স্কয়ারেরটা দেখলাম এখন দেখি যে x - y = 4 আবার x y = 0 হলে x³ - y³ সমান কত বলেন যে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 4 হবে বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে 4 হবে নূর ইসলাম সাহেব পূর্বেরটা একটু করে দেন পূর্বেরটার ক্ষেত্রে আমরা কি বলছিলাম পূর্বেরটার ক্ষেত্রে আমরা বলছি যে এখানে আপনার x যোগ y সমান সমান 7 x² যোগ y² সমান সমান 25 x দিলাম বা a দিলাম যাই হোক তাইলে আমাদের xy সমান সমান কত তো যোগ করলে 7 হইব আমরা জানি যোগ করলে কত হয় 7 তাহলে আমরা ধরলাম যে 4 যোগ 3 সমান সমান কত 7 এখন এইটাকে যদি আমরা স্কয়ার করি যেমন 4² যোগ 3² তাহলে কত হয় 16 যোগ 3 3 9 সমান সমান 25 তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যায় মূল বিষয়টা এখানেই আছে এইটা বের করতে পারলেই চলে আসবে তাহলে আমরা দেখলাম যে x এর মান 4 y এর মান 3 তাহলে 3 এবং 4 3 4 কত হয় 12 হয়ে যায় মাহিয়া মিম ম্যাম দেখি আর কে করতে পারতেছে কিনা যে x - y = 4 হলে xy = 0 হলে x³ - y³ এর মান কত আচ্ছা বিষয়গুলো প্রয়োজনে আরেকবার একটু দেখে নেবেন একই নিয়ম কিন্তু আমি করাইতেছি নূর ইসলাম সাহেব একই নিয়ম করাইতেছি আমরা জাস্ট একটু সূত্রগুলা প্রয়োগ করি আমরা শুধু সূত্রগুলা প্রয়োগ করতেছি তাহলে কত হবে আমরা কি করতে পারি এখানে x - y সমান সমান কত 4 তো আমরা ধরলাম 4 - 0 = 4 আবার আমরা যদি xy ধরি 0 xy যদি ধরি তাহলে আমাদের কত হয় 0 হয় আমরা ধরলাম যে x y = 0 আমরা বললাম 4 × 0 = 0 তাহলে আমরা একটা পাইলাম কিউব মানে x এর মান 4 ওটার মান x³ - y³ আমরা দেখলাম 4³ - 0³ এখন 4 গুণ 4 গুণ 4 4 4 16 4 16 64 হ্যাঁ অধিকাংশগুলো এই যে কিউবের বলেন এগুলা সব বিসিএস এর অঙ্ক সব বিসিএস এর অঙ্ক আপনার 11তম 12তম 13তম 14তম 16তম 19তম অধিকাংশ অঙ্কগুলো আর একটা জিনিস খেয়াল রাখবেন প্রিলিমিনারিতে কোনো সময় কঠিন অঙ্ক দেয় না কয়েকটা ব্যতীত মাঝে মাঝে কঠিন দিয়ে দেয় কারণ এখানে তারা চেষ্টা করে যত দ্রুত আপনি করতে পারেন সময় কম তো 100 নাম্বারের জন্য 60 মিনিট বরাদ্দ প্রত্যেকটা প্রশ্নের জন্য 45 সেকেন্ড সময় পাবেন যার কারণে চাকরির প্রিলিমিনারিতে যে কোনো চাকরির প্রিলিমিনারিতে বেসিক কিছু কোশ্চেন করে তবে আমরা যারা লিখিত পরীক্ষায় অংশ নেয় গণিতের ক্ষেত্রে তাদের ডিপলি করতে হয় আবার যারা গণিতে খুব এক্সপার্ট তাদের জন্য এগুলা পানি ভাতের মতো মনে হয় যেগুলা এগুলা আপনার একটা যে কয়টা দেখাইলাম না একটাও কোনো বিসিএস বাদ নাই
কোনো না কোনো বিসিএস এটা আসছে, বা নিবন্ধনের ক্ষেত্রে আমরা দেখি যে এই প্রশ্নগুলো আসে নিবন্ধনের ক্ষেত্রে। নিবন্ধনে আমরা যেমন এটাতে দেখি, দেখেন এরা অঙ্ক দিছে, নিবন্ধনে আসছে, এমন এমন কয়টা দেখাই, হ্যাঁ, যেগুলা আমাদের নিবন্ধনে দিছে। আপনার দশম প্রভাষক নিবন্ধনে আসছিল যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7, এক্স ওয়াই ইকুয়াল 10, এটা হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত? দেখি এইটা পারেন কিনা। দশম প্রভাষক নিবন্ধনে আসছিল এইটা। সূত্র আমাদের লাগবে, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তখন আমাদের সূত্র লাগবে, বাট কিছু বিষয় আছে যেটা আমরা সূত্রের কাছে না যাইলেও হয়ে যায়, যেটার ক্ষেত্রে সূত্র আমাদের প্রয়োজন ওইটা আমরা দেখব। বাট এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে যোগ করলে 7 হয়, গুণ করলে 10 হয়, যোগ করলে 7, গুণ করলে 10। মাহমুদ হাসান, এটার অ্যান্সার কত হবে? তাহলে আমরা কি দিতে পারি বলেন তো? এটা এটা যোগ করলে, ভাঙ্গাইয়া যোগ করলে 7 হইব, গুণ করলে 10 হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? নূর ইসলাম সাহেব, খেয়াল কইরেন, এখানে বলছে দুইটা, এই সংখ্যা দুইটা যোগ করলে 7 হবে। আমি যদি লিখি 5 + 2 কত হয়? 7 হয়ে যায়। আবার গুণ করলে 5 দুগুণে 10 হয়ে যায়। তাহলে 5 - 2 ইকুয়াল যদি করি, তাহলে এখানে থাকে কত? 3, 3 স্কোয়ার, 3 3 9। আমাদের এটার অ্যান্সার কত আসে? 9 চলে আসে। আবার 15তম প্রভাষক নিবন্ধনে একটা অঙ্ক আসছিল, 15তম প্রভাষকে আসছিল যে x² + y² ইকুয়াল 18, xy ইকুয়াল 7। তাহলে x মাইনাস y² ইকুয়াল মানে y² ইকুয়াল কত? এটার মান কত? গুণ করলে 7 হইব। দেখি এইটা সম্ভব হয় কিনা। গুণ করলে 7 হবে। আবার যোগ করলে 18 হবে। গুণ করলে 7, যোগ করলে 18। তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে? মাহমুদ হাসান সাহেব, কিভাবে করলেন? আপনি কি হিসাবে ধরে নিছেন বলতে পারবেন? এটা কিন্তু আমাদের একটা সূত্র থেকে আসছে না। আমরা জানি একটা সূত্র আছে, a² + 2ab + b², a² - 2ab + b² একটা সূত্র আছে। আমরা তো এটা সূত্র ধরেও করতে পারি, সমস্যা আছে? যে a² - 2ab + b²। আমরা এটা যদি ধরি যে a² + b², তখন আমরা কি করতে পারবো? আমরা এইটাকে নিয়ে আসলাম আমাদের অঙ্ক অনুযায়ী, এটা প্লাসের, এটা প্লাসের, তাইলে x² + y² - 2xy। আবার কি করলাম, এই দুইটা মিলে হইল 18, 18 - 2 xy মানে কত? 7, 7। তাহলে 18 - 7 দুগুণে 14, অ্যান্সার হয় কত? 14।
তাহলে যেটা আমাদের সূত্র দিয়ে মিলে যায়, যদি আমরা যেমন এইটার ক্ষেত্রে আমরা কেন জানি মিলাইতে পারি না, এটার জন্য আমরা সূত্রের কাছে আসছি। বাট অনেক কিছু আছে যেটা আপনার সূত্র ছাড়াও মিলে যায়। তাহলে পরীক্ষার ক্ষেত্রে এটা ঘুরে ফিরে আসে। আমরা যেমন সূত্র দিয়েও করব, সূত্র ছাড়াও করব, মানে যেভাবে দ্রুত হয়ে যায়। এখানে করতে গেলে আমার কয়টা লাইনের প্রয়োজন, এখানে করতে গেলে আমার 4টা লাইনের প্রয়োজন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাইনের দরকার হয় না, সরাসরি অ্যান্সারটা করে ফেলতে পারি। যেমন আরেকটা অঙ্ক আসছিল যে a প্লাস বি ইকুয়াল 17, আবার এ বি ইকুয়াল 60, এমন হলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত? এটা কি হতে পারে? এইটা আমরা কি করতে পারি বলেন তো? এইটাও আমরা চাইলে সূত্র দিয়েই করে ফেলতে পারি। আমরা এইটা যদি আমাদের না মিলে আমরা সূত্রতে করি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন আপনার এইটা না ওইটা, ওইটা না ওইটা, একটা না একটা হয়ে যায়। এইটার অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সার যে এ মাইনাস বি হোল স্কয়ার, এটার মান কত দাঁড়ায়? হ্যাঁ, আখি ইসলাম ম্যাম 49, মাহমুদ হাসান সাহেব থ্যাংক ইউ। আবার 16তম এবং 19তম শিক্ষক নিবন্ধনে 16তম শিক্ষক নিবন্ধনে আসছিল 12 যোগ 5। আমরা এটা সংক্ষেপে 12 যোগ 5 দিয়ে যদি করি, 5 12 60, 12 আর 5 17, এইভাবে আমরা করে ফেলতে পারি। অথবা আমরা সূত্রের ব্যবহারটাও করতে পারি, সূত্রের ব্যবহারটাও আমরা করতে পারি। আমরা আরেকটা অঙ্ক দেখি, নিবন্ধনে আসছে। নিবন্ধনের ক্ষেত্রে যে x মাইনাস x/1 ইকুয়াল 52 হলে এর মান কত? x মাইনাস x/1 ইকুয়াল 52, 52 হলে x প্লাস x/1 হোল স্কোয়ারের মান কত? হোল স্কোয়ারের মান কত? তো এটার জন্য আমরা একটা সহজ সূত্রই তো নিতে পারি, তাই না? আমরা যদি এইটার সূত্রটা ব্যবহার করি, এইটার সূত্র কি? এইটার সূত্র হইছে, আমরা যদি এটা সূত্র ধরি যে x মাইনাস x/1 হোল স্কোয়ার, x মাইনাস ফোর এবি, তাহলে এই সূত্র দিয়ে আমরা অ্যান্সারটা করে ফেলতে পারি যে x মাইনাস x/1 হোল স্কোয়ার প্লাস 4x/1। এখন আমরা দেখি এখানে বলছে x মাইনাস x/1 সমান ইকুয়াল কত আছে? 52। আমরা এটাই করে দিলাম প্লাস 4, আমাদের এইটা কাটলে থাকে কত? 4 থাকে। তাহলে 52 যদি আমরা 2 গুণ করি তাহলে 52 কত হবে? 52 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 0, 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 5 5 25 আর 1 26, তাইলে 4072 2704 কত হয়? 2704 যোগ 4 সমান সমান 2708 অ্যান্সার হয়ে যায়।
2708 অ্যান্সার হয়ে যায়। তো এইরকম আপনার নানান অঙ্ক দেওয়া আছে, এর মধ্যে কিছু রুটের অঙ্ক দেওয়া আছে। সাতাশশো কত হয়? 8 হয়। তারপরে একটা অঙ্ক আসছিল এমন যে এই অঙ্কটা আসছিল একবার বিসিএসে, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? তাইলে এটা আমাদের কিসে করতে হবে? আমাদের এটা সূত্র দিয়েই তো করতে হবে, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? তা আমরা কি করতে পারি? যেমন আমরা করতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইটা দিলাম। তারপরে আমরা -3ab প্লাস 3abc, এইটাকে আমরা লিখে দিলাম। এবার এইটাকে আমরা সূত্রে ব্যবহার করতে হবে, কারণ মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিউবের সূত্রগুলা ভালোভাবে জানা জরুরি। তা আমরা যদি এতটুক কাজ করি তাহলে কি হতে পারে? এটার অ্যান্সার কারো জানা আছে? আমরা একটু কমন নিই, যে এ প্লাস বি প্লাস সি, কমন নিলে কি কি থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি থ্রি এ বি সি। এই কথাটাকে আমরা ভেঙে লিখলাম। তাহলে আমাদের তিনটা তিনটা করে হয়ে যায়। রাকিবুল ইসলাম ভাই কয়রা থানা থেকে। তাহলে আমরা এবার যদি এইটাকে কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ায়? আমরা জানি এই তিনটা মানি কত? 0। তাহলে আমরা 0 দিলাম, 0 দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc, 3abc দিলাম। তাহলে এইটাই আমাদের কি, মানে আমাদের মূলে কি দাঁড়াইলো? মূলে দাঁড়ালো যে 3abc। এখানে কি আছে? 3abc। আমাদের অ্যান্সারটা দেওয়া ছিল এমন, আনারুল ইসলাম ভাই এখানে অনেকগুলো অপশন নির্ধারণ করে দিছিল তারা, যেটার অ্যান্সার হবে 3c স্কোয়ার। যেমন ক নাম্বার অ্যান্সার 3c স্কোয়ার, খ নাম্বারে 3a স্কোয়ার, গ নাম্বার 3abc, গ নাম্বার দিছে 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এই অঙ্কগুলো মাঝে মাঝে আসে, কারণ আপনার এই টাইপের অঙ্কগুলা দশম বিসিএস একবার আসছিল। এছাড়া আপনার পরিবার কল্যাণ পরিদর্শিকাতে একবার আসছে, এই দুইবার অঙ্কটা আসছে শুধু। তারপরে আরেকটা অঙ্ক দেখি, যে একটা অঙ্ক আসছিল x প্লাস
ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল কত? দুইটা জিনিস এখানে ব্যবহার করছে, যে এক্স প্লাস ওয়াই যোগ করলে 2 হবে, স্কোয়ার স্কোয়ার যোগ করলে 4 হবে, তাহলে কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত হবে বলতে পারবেন? এটার অ্যান্সার কি দাঁড়াইতে পারে? এইটাও কিন্তু আমরা কি ওই যে মান বের করে করতে পারি, যোগ করলে 2 হবে, একটা যদি আমরা বের করতে পারি পরেরটা বের করা সহজ হয়ে যায়, একটা বের করলে পরেরটা বের করা কি আমাদের জন্য ইজি হয়ে যায়। এটার অ্যান্সার কি হইতে পারে? যে এটার অ্যান্সার কি হবে বলতে পারবেন? মাহমুদ ভাই, জান্নাতুল মা ম্যাম, এটার অ্যান্সার কি হতে পারে? এইট হবে, তাই না? হ্যাঁ, তাহলে সসিবুল আলম উনিও বুঝতে পারছে বিষয়টা। আমরা যদি 2 যোগ 0 দেই তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় 2। আবার আমরা যদি 2 স্কোয়ার যোগ 0 স্কোয়ার দেই আমাদের অ্যান্সার দাঁড়ায় 4। তাইলে আমরা দেখতে পাই যে 2 কিউব যোগ 0 কিউব হলে আমাদের অ্যান্সার দাঁড়ায় কত? আমাদের অ্যান্সার দাঁড়ায় 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখন এজন্য আমাদের এই কিউবের ক্ষেত্রে আমাদের কিউবের যে সূত্রগুলো আছে আমরা তো জানি যে মনে করেন এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এই যে কয়েকটা কমন সূত্র আছে, এই কমন সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, যেটা মনে রাখলে আমরা আশা করি যেই কোনো ক্ষেত্রেই মান নির্ণয় বলেন উৎপাদক বলেন এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে, মান নির্ণয় হোক বা উৎপাদন হোক। এরপরে আমরা আরেকটা দেখি, এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি ইকুয়াল 0 হলে বি বাই এ ইকুয়াল কত হবে? এই একটা অঙ্ক আছে যে এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি ইকুয়াল 0 হলে বি বাই এ ইকুয়াল কত? বলতে পারবেন যে এটার অ্যান্সারটা কি হইতে পারে? আনারুল ভাই বা মি মাফু, আখি ম্যাম, এইটার অ্যান্সারটা কি হবে?
কিভাবে বুঝলেন আখি ইসলাম ম্যাম? কিভাবে বুঝতে পারছেন? এটার অ্যান্সার 1 হবে। আমরা যদি যোগ করি 2 হয়, বিয়োগ করলে 0 হয়। যোগ করলে 2, বিয়োগ করলে কি 0। এক বিষয়টা মনে হয় যেন অনেক জটিল, বাট এটা আপনার দিবালোকের নয়, স্পষ্ট। যোগ করলে 2 হয়, তাহলে 1 যোগ 1 ইকুয়াল 2। আবার আমরা যদি 1 মাইনাস 1 ইকুয়াল 0, তো এটার মানে দাঁড়ায় কি 1/1, যেটার মান হইছে 1। মানে 1 যোগ 1, 1 বিয়োগ 1, তাইলে আমাদের অ্যান্সারটা চলে আসে। তো আমরা এইরকম অনেক অঙ্ক দেখতে পাই। এগুলো হচ্ছে স্বাভাবিক নিয়মের অঙ্ক, একদম সিম্পল বিষয়, যেটা আমরা সবসময় কোনো না কোনো পরীক্ষায় দেখতে পাই। তো এই কয়েকটা নিয়ম একটু দেখালাম, যাতে মান নির্ণয় মানি আমাদের এই রুলসগুলো থেকেই অধিকাংশ সময় আপনি যত চাকরির পরীক্ষা দেন, প্রিলিমিনারিতে এগুলা মানে এই কমন বিষয়গুলা সবসময় খুঁজে পাবেন। লিখিত দিতে গেলে তখন আপনাকে একটু ওই ভিন্ন আঙ্গিকের অঙ্ক দেয়, যেটা এটার চেয়ে একটু আমরা সহজ আঙ্গিকে দেখলাম। এটা করার একটাই কারণ, তা হলো আমরা যাতে খুব ইজিলি অল্প সময়ের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারি। আমরা যদি প্রিলিমিনারিতে যেই কোনো প্রশ্নের অ্যান্সার নির্ণয় করতে সময় বেশি ব্যয় করি, এই সময়টা আমার অন্যটার সাথে গিয়ে যোগ হবে। আমাকে দেখতে হবে যে 100টা প্রশ্ন সময় হইল 60, বা 100টা প্রশ্ন সময় হইল 60 মিনিট। 1 মিনিট একটা প্রশ্নে আমরা ব্যয় করতে পারতাম না। আমরা যদি অ্যান্সার নির্ণয়ে যদি আমরা দ্রুততার সাথে করতে পারি, তাহলে আমরা অনেকটুক এগিয়ে যাব, অন্যদের থেকে বেশি এগিয়ে থাকব। আপনি যদি একটাতেই একটা সময় দিয়ে দেন, এজন্য অনেক কি এটা তো আপনার জন্য মানা ওয়াজিব যে প্রিলিমিনারিতে কোনো সময় গণিত দিয়ে শুরু করা যাবে না। আপনাকে শুরু করতে হবে বাংলা, ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞান, তারপরে গণিত। সবার শেষে গণিতে হাত দিতে হবে। যদি দেখেন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আপনি যতটুক পারছেন, এবার আপনি আসবেন গণিতে। গণিতে আপনি অঙ্ক করতে গিয়ে এই যোগ বিয়োগ এটা সেটা অ্যান্সার, কারণ অ্যান্সার তো দেওয়াই আছে 60টার কোনোটা, একটু হিসাব নিকাশ করলে যদি অ্যান্সার মিলে যায় তাইলে তো ওকে। ওই 3টা কমপ্লিট করার পরে গণিতের কাছে আসতে হবে। অন্যথায় গণিত দিয়ে শুরু করলে, যারাই গণিত দিয়ে শুরু করবে তাদের পরীক্ষা কখনোই ভালো হয় না, এবং এটা আশা করা যায় তারা পাস করে না, করবেও না কখনো। এজন্য প্রিলিমিনারি মানি আমাদের আগে বাংলা ধরতে হবে। বাংলাটা ইজি আছে তুলনামূলক, যদিও প্রকৃতি প্রত্যয় কিন্তু খুব একটা সহজ মনে হয় নাই, তাই না আখি ম্যাম? প্রকৃতি প্রত্যয় খুব সহজ মনে হয়েছে না? প্রকৃতি এবং প্রত্যয় খুব সহজ মনে হয় না। প্রকৃতি ও প্রত্যয় এটা পড়ার অনেক বিষয়, বুঝার বিষয়, কারণ কোন প্রকৃতি, কোনটা কৃত প্রত্যয়, কোনটা বাংলা কৃত, সংস্কৃত কৃত, কোনটা বাংলা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত, বিদেশি তদ্ধিত, এই যে সূত্রগুলো যদি আমরা জানি, ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই প্রত্যয় নির্ণয় করা সহজ হবে, অন্যথায় কঠিন আছে। আর যারা পরীক্ষা দিছে অনেকেই তো দিছে, এর মধ্যে দেখলাম 12 জন দিছে। এই 12 জনের মধ্যেও 8-9 জন আছে যাদের লেভেলটা একদম নিচে। তো প্রকৃতির আমাদের আরেকটা ক্লাস থাকবে, আর আমাদের মূলত ক্লাসগুলো বারবার ফিরে আসবে। প্রশ্নটা তুলনামূলক কঠিনই ছিল। আর আমরা তো ওই দিন নেটওয়ার্কের কারণে মোটামুটি কিছুই করতে পারি নাই, ওইটার উপর আরেকটা ক্লাস নিতে হবে। ওই দিন তো আমরা ক্লাস করতে পারি নাই, আমরা শুরু করতে চাইছিলাম, নেটওয়ার্ক আমাদের করতে দেয় না, আমাদের ঠিক থাকতে দেয় না নেটওয়ার্ক আমাদের সাথে ওই দিন একটা জালিয়াতি করেছে, যার কারণে আমরা করতে পারি নাই। তো ঠিক আছে, এই শুধু মান নির্ণয়ের এই বেসিক বিষয়গুলোর উপর আগামী ক্লাসের আগেই একটা পরীক্ষা থাকবে ইনশাআল্লাহ।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন একটু নিয়মিত হওয়ার জন্য। নিয়মিত বলতে পড়াশোনা একটু আস্তে 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 বাড়াইতে হবে আমাদের। অনেক পড়া, অনেক পড়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে।